যে ব্যক্তি নিরপরাধ কাউকে হত্যা করল, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো উপরে জবরদখল করল, কোন মানুষের প্রাণ নিভিয়ে দিল, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহর কোরআন বলছে বিনা হিসেবে সে জাহান্নামী। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, ওয়া লাআনাহু, আল্লাহর লাআনত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলবেন কতটা কার? আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? আল্লাহর শক্তির ব্যাপারে কি কোনো শঙ্কা আছে? এই জন্য কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। কাতাবানা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালা الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি একজন বনি আদমকে নিরপরাধ কাউকে হত্যা করলো, সে যেন সারা জাহানকে হত্যা করলো। যে ব্যক্তি নিরপরাধ একজনকে বাঁচিয়ে দিল, সে যেন तमाम জাহানকে মুক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। বাবুল ইসলাম তথা ইসলামের প্রবেশদ্বার এই বন্দরনগরী চট্টগ্রামের হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি তার নিতান্ত দয়ার চাদরে মেহেরবানির আবরণে আবৃত করে আল্লাহর ঘর মসজিদে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন, সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন। আল্লাহর শুকর আদায় করেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে একটি প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রশ্নটা হচ্ছে এই: শরীয়তে হাদিসের কোনো অবস্থান আছে কি না? শরীয়ত মানার ক্ষেত্রে হাদিসের প্রয়োজন আছে না নাই? এই বিষয়টা নিয়ে আজকে উত্তর দিয়ে তারপরে আমরা আলোচনা শুরু করতে চাই। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, বাণী। হাদিসকে সুন্নাহ বলা হয়। প্রত্যেক সুন্নাহ হাদিস, প্রত্যেক হাদিস সুন্নাহ নয়। অর্থাৎ হাদিসে এসেছে কিন্তু উম্মতের জীবনে আমলের উপযোগী নয়। এই জন্যে হাদিস সবকিছু সুন্নাহ নয়, আর সুন্নাহর সবকিছু হাদিস। অর্থাৎ যা কিছু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পেয়েছি, তিনি আমল করেছেন, জীবনে অ্যাটলিস্ট একবার হলেও করেছেন, এই আমলগুলাকে আমরা হাদিসের মাধ্যমে যদি আমল করার তাকিদ পেয়ে থাকি, তাহলে এই হাদিসগুলো আমল করা আমাদের সুন্নাহর পর্যায়ে পড়ে। এই হাদিস নানা পরিবেশে আমাদের মাঝে প্রচলিত। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জবান নিঃসৃত কথা নয়, সাহাবায়ে কেরামদের কথাও হাদিস। শরীয়তের মানদণ্ড হিসেবে আমরা চারটা বিষয়কে বিবেচনায় নিয়ে থাকি। নাম্বার 1 কোরআনুল কারীম, নাম্বার 2 আল হাদিসুশ শরীফ আন নববিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নাম্বার 3 ইজমাই উম্মত, উম্মতের ঐক্যবদ্ধতা। এন্ড নাম্বার 4 সমসাময়িক বিষয়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে সমস্যার সমাধান যদি কোরআনে না পাওয়া যায়, হাদিসে না পাওয়া যায়, ইজমাই উম্মত কোরআন এবং হাদিস থেকে অতীতের ঘটনা প্রবাহের আলোকে যে সিদ্ধান্ত দিবেন, সেটাকে বলা হয় কিয়াস। কোরআনুল কারীমের ভেতরে ইসলামের
প্রথম এবং অন্যতম ইবাদতের যে শিরোমণি সালাত, এই সালাতের রুকু করার কথা আছে, সাজদা করার কথা আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু পড়ি তার ইঙ্গিত আছে, কিন্তু তার বাস্তব প্রায়োগিক প্রশিক্ষণ হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তাকবীরে তাহরিমের পরে সানা পড়া, সূরা ফাতিহা পড়া, কিরাত পড়া, রুকু করা, রুকুতে তাসবিহ পড়া, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদায় যাওয়া, সিজদায় তাসবিহ পড়া, সিজদার মাঝখানে বসা এবং আবার কিরাত পড়া, এইভাবে করে 2 রাকাত কিংবা 3 রাকাত 4 রাকাত পর্যন্ত নামাজ শেষ করে যে সালামের মাধ্যমে, এই টোটাল প্রক্রিয়াটা কোরআনুল কারীমের কোনো জায়গায় আপনি পাবেন না, পাওয়া যাবে হাদিসের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া শুধু একটা এক্সাম্পল দিয়ে যায়, ওই এক্সাম্পলকে ঘিরে বাকি বিষয় আপনারা বুঝে নেবেন। কোন মহিলাকে তালাক দেওয়ার পরে ওই মহিলা তার স্বামীর ঘরে কোরআনুল কারীমের শাব্দিক অর্থ মতে থাকবে 3 কুরু, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, যেটা আমরা বলি 3 মাস 13 দিন, 3 কুরু পর্যন্ত থাকবে। এখানে শব্দটা আসছে 3 কুরু। তো কুরু শব্দের অর্থ ফুকাহায়ে কেরামরা কেউ নিয়েছেন হাইজ, কেউ নিয়েছেন তুহুর, পবিত্রতা। এই যে 3 কুরু পর্যন্ত স্বামীর ঘরে থাকা, 3 কুরু এটা কি? এটা আপনি হাদিস তো বটেই, ফুকাহায়ে কেরামদের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআনের এই আয়াতের অর্থ বোঝা অসম্ভব। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআনকে কিভাবে তিনি প্রয়োগ করবেন, কোরআনকে কিভাবে বাস্তবিক জীবনে অ্যাডাপ্টেশনে নিয়ে যাবেন, তার প্রশিক্ষণ হচ্ছে হাদিসে নববী। এই জন্য কেউ যদি বলে হাদিস ছাড়া জীবন পরিচালনা করা যায়, তাহলে তিনি শুধু কোরআনুল কারীম মেনে আহলে কোরআন নিজেকে দাবি করে সত্যের মানদণ্ডে তিনি কোনো সময় সঠিকভাবে পৌঁছতে পারবেন না। কারণ কোরআনুল কারীমের ভেতরে এমন কিছু জটিল কঠিন দুর্বোধ্য শব্দ আছে, যে জটিল কঠিন দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা সরাসরি আমার নবী বাস্তব জীবনে প্রয়োগ করে আমল করে দেখিয়ে দিয়েছে। যিনি হাদিস মানবেন না, তিনি তো তাফসীর মানার প্রশ্নই উঠে না। তাহলে কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আহলে কোরআন যদি হয়, আপনার কোরআনুল কারীমের এই শব্দগুলোর উপরে আমল করা আবশ্যক হয়ে যাবে। এই কোরআনুল কারীমের এই শব্দের অর্থ কেবল তারাই তালাশ করে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, সূরা আলে ইমরানের 1ম পৃষ্ঠায় আছে, যাদের অন্তরে কপটতা আছে, বক্রতা আছে, কেবল এরাই এই শব্দসমূহের অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ে। এছাড়াও নানা কথা, নানা ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ থাকে। হাদিস ছাড়া মানুষের জীবন অচল। আর হাদিসের এই জগতের ভেতরে আল জামিউল মুসনাদ, আমি পুরো বুখারী শরীফের নামটা বলে দিচ্ছি আপনাদের। অনেকেই শুধু বুখারী শরীফ এই শব্দটা জানেন, কিন্তু বুখারী শরীফের নাম কি সেটা জিজ্ঞাসা করলে অনেকেই পারেন না, বা বুখারী শরীফের যে একটা নাম আছে সেটাও অনেকেই ধারণা করতে পারেন না। আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হচ্ছে সহিহ বুখারীর পুরো নাম। এই হাদিসকে বলা হয় আসহহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা।
আল্লাহ তাআলার কিতাবের পরে সর্বাধিক বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ বুখারী, যার ভেতরে তাকরার সহ অর্থাৎ একটা হাদিস একাধিকবার এসেছে, এই ধরনের হাদিস সহ হাদিসের সংখ্যা হচ্ছে ৭,২৭৫। আমি আবার বলছি, বুখারী শরীফের ভেতরে হাদিসের সংখ্যা ৭,২৭৫টি তাকরার সহ। যদি একটা হাদিস একাধিকবার এসেছে সেই সংখ্যা বাদ দিই, সর্বসাকুল্যে হাদিসের সংখ্যা দাঁড়ায় ৪,০০০। আর এই বুখারী শরীফকে বলা হয় আসহহুল কুতুব, কিতাবাদের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, তাহতা আদিমিস সামা, জমিনের উপরে আকাশের নিচে। সুতরাং কারো যদি কথা থাকতে পারে, তবে হাদিসকে অস্বীকার করে আপনি শরীয়তের কোনো বিধান পরিপূর্ণরূপে পালন করতে পারেন না। কারণ সূর্যোদয় সূর্য অস্তের ব্যাপারটা শীতকালে, গ্রীষ্মকালে, নামাজের ওয়াক্ত শুরুর ব্যাপার, আহ্নিক গতি, বার্ষিক গতির এই আবর্তন, দিন রাত্রির বড় হওয়া ছোট হওয়ার এই ব্যাপার, নামাজের ওয়াক্ত শুরু এবং শেষ ওয়াক্তের এই ব্যাপার, এটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না। আপনাকে যেতে হবে হাদিসে। কারণ জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আউয়াল ওয়াক্তে একবার নামাজ আদায় করে দেখিয়েছেন, আখির ওয়াক্তে একবার নামাজ আদায় করে দেখিয়েছেন। আপনি ইঙ্গিত পেতে পারেন, কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাদিস ছাড়া পাওয়া দুষ্কর, পাওয়া যাবে না, অসম্ভব। এই জন্য শরীয়তের উৎস যারা হাদিসকে মেনে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওনারা আমাদের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যুগের মানুষ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর পরের মানুষ। সুতরাং দিন আমাদের কাছে যেভাবে আছে, ওনাদের কাছে আমাদের চেয়ে বেশি আমানত এবং নিরাপদ ছিল। ১৫০ বছর পরে হাদিস সংকলন হয়েছে, ৪০০ বছর পরে হাদিস সংকলন করেছে। এই কথা বলে হাদিসের উপরে একটা এলজাম দিয়া, হাদিসের উপরে একটা প্রশ্ন ছুড়ে দিয়া, মানে শরীয়তের উপর একটা রেখা টেনে দিয়া, আর হাদিসের উপরে শরীয়তের ২ নম্বর উৎসের উপর যদি একটা রেখা টেনে দিয়া যায়, তাহলে আপনারাই সকলেই মিলে বলবেন শরীয়তের ২ নম্বর উৎস হাদিসের ব্যাপারে যদি এই প্রশ্ন উত্থাপন করা যায়, তাহলে শরীয়ত বলতে তোমার কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এই কাজটা যারা করেছে অতীতে, যারা করেছে তাদেরকে ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট, আরবিতে বলা হয় মুস্তাশরিকিন, বাংলাতে বলা হয় প্রাচ্যবিদ। তাহলে ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবিদ যারা, মুস্তাশরিকিন যারা, তারা কোরআন এবং হাদিসের এরকম কিছু কিছু বিষয় খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে মানুষের সামনে প্রশ্ন থ্রো করে দেয়, প্রশ্ন ছুড়ে দেয়। যে প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার মাধ্যমে মানুষের মনে একটা প্রশ্নের উদ্রেক হয়, সাহাবায়ে কেরামের জীবনে যদি এই আমলগুলো পাওয়া যায়, তাহলে তারা কেমনে সত্যের মানদণ্ড হয়। হাদিসে যদি আমার নবীর 13টা বিয়ের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে তিনি কেমনে নবী হন। 6 বছরের একটা মেয়েকে যদি 52 বছরের একজন মানুষ বিয়ে করেন, 25 বছরের একজন যুবক যদি 40 বছরের একজন মহিলাকে বিয়ে করেন, তিনি কেমনে নবী হন। এই ধরনের কিছু অবান্তর প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে। ফলে গিয়ে দ্বীনের ব্যাপারে একটা আচরণ দিতে পারলে, একটা রেখা টেনে দিতে পারলে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এই কাজটাই পৃথিবীতে শুরু করেছে যারা মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্ট যারা, তারা। প্রাচ্যবাদের উপরে বহু লেখালেখি আছে, আপনারা বইগুলো পড়বেন। চিটা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের একজন প্রফেসরও একটা বই লিখেছে প্রাচ্যবাদের উপরে, ওনার পিএইচডি ওই বিষয়ের উপর। গতকাল আমি ছোট্ট একটা বই দোয়ার উপরে, অনেকেই অনুরোধ করেছেন, আমি প্রথম প্রেসে দিয়ে এসেছি, হয়তো মাসখানিকের ভিতরে ইনশাআল্লাহ পাওয়া যাবে। দোয়া দিয়া সহিহ হাদিসে যা কিছু পাওয়া যায়, আমি প্রেসে গেলাম, যে যেখানে বই ওনাদের ছাপানোর কাজ চলছে, গিয়ে দেখলাম যে আরেকজন প্রাচ্যবিদের আরেকটা বড় বই ওখানে দেখলাম। আমি হাতে নিয়ে দেখার সুযোগ পাইনি,
যেহেতু প্রশ্ন এসেছে, এখন আপনাদের এই বইগুলো নাগালে কিভাবে পাওয়া যায় একটা ব্যবস্থা করে দিয়ে দরকার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এই শরীয়তের এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের স্পষ্ট ধারণা না থাকে, একটা সময় গিয়ে আপনি দিন থেকে দূরে সরে যাবেন, মনের ভিতরে একটা খটকা লাগবে, প্রশ্ন তৈরি হবে। আমি যা মানব, যা বুঝবো, যা আমল করব, সরাসরি কোরআন এবং হাদিস ইজমাই উম্মত কিয়াসের মাধ্যমে প্রতিষ্ঠিত সুন্নাহ হিসেবে, বিধান হিসেবে মেনে আমল করব। তাহলে আমি মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর ইস্তেকামত থাকাটা সহজ হবে। যদি কিছু জানলাম, কিছু জানলাম না, কিছু শুনলাম, কিছু জানলাম, এই বিষয়ে আমল করি, একটা সময় গিয়ে কেউ এরকম একটা প্রশ্ন থ্রো করে দিলে আপনি মাঝখানে গিয়ে চিন্তা করবেন বিষয়টা তো আসলে তেমন। যেমন আমার কাছে একজন একটা প্রশ্ন দিয়েছে, বলে যে একটা ছেলে যদি 90 পেয়ে পাশ করে, যে কত সূক্ষ্মভাবে প্রশ্ন দিয়েছে খেয়াল করেন, আমার কাছে দিয়েছে। একটা ছেলে মেয়ে যদি 90 পেয়ে পাশ করে মানে A+ পেল আর কি, আর একটা ছেলে মেয়ে 28 পেয়ে 5 মার্কস গ্রেস দিয়ে পাশ করে, দুইজনের পাশ কি সমান? কথা বলেন। 90 পেয়ে যে A+ পেয়ে পাশ করলো, আর 28 পেয়ে টিচার যারা এক্সামিনার 5 মার্কস গ্রেস দিয়ে 33 দিয়ে পাশ করালো, দুইজনের পাশ মার্কস কি সমান? এই কথাটা প্রথম বলার পর আপনারা না বলেছেন, আমিও শুনেছি, আমিও ঠিক ওদের কাছে না বলেছি। এক সময় আমাকে বলে একজন ইমানদার, যিনি তার নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় আমল আখলাক সব কিছু দিয়ে 90 এর মানদণ্ড উত্তীর্ণ হয়ে জান্নাতি হলেন, আর যে মানুষটা বেআমলি, যে মানুষটা কবিরা গুনাহ নিয়ে, যে মানুষটা পাপ পঙ্কিলতা নিয়ে কবরে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ 90 এর জন্য যদি প্রয়োজন হয়, 28 এর জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সুপারিশ এটা তো গুরুত্বহীন হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এটা তো ভাই 90 আর 28 এর উতরাই দেওয়ার জন্য সুপারিশ নয়, এটা তো মূলত সুপারিশের জায়গাটা আল্লাহ তাআলার ইচ্ছা হয়ে যে তার রাসূলকে একটা মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দিয়ে উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। এটি আপনি পাহাড় সম, উহুদের পাহাড় সম আমল নিয়ে কিয়ামতের ময়দানে, একটা হাদিসও আছে, উঠবেন, আপনি অহংকার করে বলবেন আমি আমল নিয়ে জান্নাতে যাব, আল্লাহর রহমতের দরকার নেই। আল্লাহ তাআলা বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় একজন পানিওয়ালাকে তার সামনে দিয়ে হেঁটে যাবার নির্দেশ, সে বলবে আমি পানি চাই, আর ও বলবে যদি পানি চাও তাহলে আমাকে তোমার এই পাহাড় যে সওয়াবের বিশাল স্তূপ, এর থেকে অর্ধেক দিয়ে দিতে হবে। দিয়ে দিল। কিছুক্ষণ পরে প্রচন্ড ক্ষুধার্ত হলো, আরেকজন খাবার নিয়ে আসলো, সে বলে আমাকে আর অর্ধেক দিয়ে দিতে হবে। সে বলে দিয়ে দিলাম, আমি আগে বাঁচতে চাই। তো যে মানুষ এক ডুব পানি, এক লোকমা খাবারের বিনিময়ে ইহুদের পাহাড় নয়, সারা দুনিয়া পরিমাণ আমল সে দিয়ার বিনিময়ে এক ডুব পানি খেলো, এক লোকমা খাবার খেলো, সে তো খালি হাত, তার তো আর কিছুই নেই। এই মুহূর্তে আল্লাহ, সে সাথে সাথে সিজদায় পড়ে বলে, আল্লাহ তোমার দয়া ছাড়া পৃথিবীতে কোনো বনিয়াদম 1 ন্যানো সেকেন্ড এই জমিনে টিকে থাকার কোনো সুযোগ পাবে। আপনি একটু কল্পনা করেন তো, 1 মুহূর্তের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিল, শুধু একটা ন্যানো সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দিল। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে? বাঁচতে পারে। সাধারণ মাথার উপরে ঘুরা ফ্যান, এসি, কারেন্ট গেল, জেনারেটর চালু হলো, মাঝখানে সময় নিল, যেখানে ওটু নাই সেখানে 1-2 মিনিট, বা ইলেকট্রিশিয়ান ওখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ পর্যন্ত একটু যারা হাই প্রোফাইল মেনটেন করে তারা সহ্য করতে পারে, না, এতক্ষণ লাগে। 1 মিনিট 2 মিনিট ইলেকট্রিশিয়ান জাস্ট ওখানে গিয়ে স্টার্ট দিবে, আপনার মাথার উপর পাখাটা চালু হইতে 2 মিনিট সময় লাগে। যে মানুষের মাথার উপর পাখা চালু হইতে 2 মিনিট সময় লাগলে বরদাস্ত করতে পারে না, অক্সিজেন ছাড়া পৃথিবীতে বাঁচার তার সুযোগ আছে? সুতরাং খারাপ জায়গায় হাত দিয়েন না ভাই, প্লিজ। এটা একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি এত লম্বা করে কথাগুলো বলছি, কারণ যেই ভাই প্রশ্নটা করেছেন বা যাদের কাছেই প্রশ্নগুলো করেছেন, এটা স্বাভাবিক প্রশ্ন নয়। আপনাদের কাছে মনে হতে পারে হুজুর আজকে আলোচনা বাদ দিয়ে এই অস্বাভাবিক কথা দিয়ে কেন আলোচনা শুরু করবে? কারণ ঘাটবোটটা পেরিয়ে কত মতবাদ, কত দর্শন,
কত চিন্তার মানুষের সাথে যে এই দায়ীদেরকে মিশতে হয়, এই দায়ীদের জবাব দিতে হয়, এটা হয়তো অনেকেই জানেন। আমাদের সমাজ অনেকেই আহলে কোরআন আছে, আমাদের সমাজ অনেকেই আহলে হাদিস আছে, আমাদের সমাজ অনেকেই লা মাযহাবি আছে, আমাদের সমাজ অনেকেই সালাফি আছে, আমাদের সমাজে অনেকেই মাযহাবি আছে। এই বিরোধের জবাব দিতে 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 এই বিরোধ শুনতে শুনতে আমরা কোন জায়গা থেকে একটা প্রশ্ন আসলেই বুঝতে পারি যে ইনি কোন চিন্তার অধিকারী মানুষ, এটা কি জায়গায় হাত দিতে চাচ্ছেন। এই জন্য আপনাদের বিনয়ের সাথে আবদার করব, এক বড় আলেম, সালফে সালেহিনদের একজন বড় আলেম জবাব দিয়েছে এইভাবে, যুক্তির খাতিরে ধরে নিলাম আখিরাত বলতে কিছু নাই, যুক্তির খাতিরে সাময়িক কিছুক্ষণ মনে করলাম আখিরাত বলতে কিছু নাই। এর একটু পরে বলে যে যদি থাকে, যুক্তির খাতিরে ধরে নিলাম আখিরাত বলতে কিছু নাই, নামাজ রোজা হজ যাকাত দিন ধর্ম বাদ দিয়ে আমি আমার মতো করে জীবন যাপন করলাম। 60-70টা বছর তবে কেটে গেল। আপনি ইবাদত করলেও 60 বছর কেটে যাবে, ইবাদত ছাড়া থাকলেও 60 বছর কেটে যাবে, যাবে না? যাবে। নাই হিসেবে ধরে নিয়ে ইবাদত ছাড়া কাটালাম। কিছুক্ষণ পর আবার তিনি বলে যে যদি থাকে, আখিরাত বলতে একটা বিষয়, পরকাল বলতে একটা বিষয়, জবাবদিহি করার একটা বিষয়, জান্নাত জাহান্নাম একটা বিষয়, আল্লাহর অস্তিত্বের একটা বিষয় যদি থাকে, তখন তো আমি আটকে গেলাম। এই যে জুমার নামাজের অনেকেই এখানে 9:30 10টায় 10:30 আমার দায়িত্বশীল ভাইরা বলেন, আমরা আলোচনাকে একটু মাঝে মধ্যে লম্বা হয়ে যায়, মাঝে মধ্যে একটু স্কিপ করি, ছোট করি। আমরা মাঝে মধ্যে চিন্তা করি এটা এয়ারপোর্টের রাস্তা, রুগী চলাচলের রাস্তা, তারপরে হচ্ছে কি ডায়াবেটিক রুগী থাকতে পারে, এখানে প্রস্রাবের একটা হাজত হইতে পারে, অনেক কিছু আমরা চিন্তা করি। তো ভাই মাঝে মধ্যে দেরি হয়, মানে আপনারা এটা ভাবি না যে হুজুর একটু মনে হয় ব্যাক হবো না, এটা ভাবি আমরা, কিন্তু কথা একটা শুরু করলে তার হুট করে শেষ করা যায় না, এটা ভাবি। এই যে আপনারা 10:30 এখানে আসছেন, 11টায় আসছেন, এই 10:30 যদি মসজিদে না এসে ঘরে বসে থাকতেন, চাইলে আপনি ঘুমাইতে পারতেন, রেস্ট নিতে পারতেন, কাজ করতে পারতেন। এই যে এখন বাজে, গড়ি তো ঠিক নেই, বাজে হচ্ছে কি 12:47, 12:47 এখন বাজে, সাপোজ ধরলাম আপনি যদি এখানে না আসতেন 12:47, এটা কি 10:30 আপনার জন্য অপেক্ষা করে থেমে থাকতো? বলে না, থাকতো? আপনি আসছেন যে কিছু তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ পড়েছেন, কেটেছে সময়, ভালো কেটেছে, পবিত্র অবস্থায়। মওত হইলে মানুষ আপনাকে নিয়ে গর্ব করতো, আপনার ছেলে মেয়েরা, জানিস তুই আমার বাবা সিজদায় মারা গেছে, জানিস তুই আমার বাবা জুমার দিন পবিত্র হয়ে গোসল করে মসজিদে গিয়ে সিজদার কাতারে বসে আছে, এমত অবস্থায় আমার বাবা মারা গেছে, আমি সেই বাবার সন্তান। এটা গর্ব করার বিষয় না একটা? কারণ হাদিস আসছে ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, যার শেষটা ভালো হইল সে জান্নাতি মানুষ। এই যে 60-70 বছর অথবা 10:30 থেকে 1টা পর্যন্ত সময় আপনি বসে আছেন, এমনিতে নেই, জিকির আজকার তসবিহ তাহলিল, একটু মুখ নাড়াচাড়া করলেন আর কি, একটু রুকু সিজদা করলেন ব্যায়ামের মতো, একটু সময় দিলেন আর কি, ধরলাম দুনিয়াবি চিন্তায় নাস্তিকদের বিবেচনায় সময়। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক বন্ধু প্রশ্ন করছে, হে আবু বকর, তুমি 40,000 দিরহামের ব্যবসায়ী ছিলে, তোমার মতো এত বড় ধনী দ্বিতীয়জন ছিল না, তুমি তোমার সমস্ত সম্পদ এই মোহাম্মদ বলে বলে শেষ করে দিলে। কত বড় ব্যবসায়ী, সামান্য কিছু কাপড়ের একটা পটলা নিয়ে আজকে বাজারে যাচ্ছ, তুমি তো দুনিয়া আখিরাত দুইটাই শেষ করলে। বন্ধু বলেছে আবু বকরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু মন ভারী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন। এই যে সময়ের টাইম ভ্যালুর ব্যাপারটা বুঝাচ্ছি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে যাচ্ছিলাম, আমার কাঁধে ছিল সামান্য কাপড়ের কিছু পটলা, আমার বন্ধু গোলা ইবনে উসাইদ বা উমাইয়াদ বিপরীত দিক থেকে আসছিল, আমাকে এসে বলছে, আবু বকর, তুমি ছিলে 40,000 দিরহামের ব্যবসায়ী, কত বড় মাপের একজন প্রসিদ্ধ ব্যক্তি, আজকে মোহাম্মদ বলে তোমার ব্যবসাকে লালবাতি জ্বালিয়ে আজকে রাস্তার একজন ভিক্ষুকে পরিণত হলো, এটা কি করলা তুমি? রাসূল সাল্লাল্লাহু তো নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহ যে কথা বলেন, এই কথা কি আল্লাহ শুনেন না? কথা বলেন না বাবা, শুনেন কিনা?
একটু পরে জিবরিলকে পাঠাই দিয়ে বলে, জিবরিল তুমি যাও, জিবরিল তুমি যাও। আল্লাহ তাআলা 3টা আয়াত দিয়ে ছোট্ট একটা সূরা আবু বকরের ইজ্জতে নাযিল করলেন যে এই যে টাইম ভ্যালুর ব্যাপারটা, সময়ের গুরুত্বের ব্যাপারটার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? বাই দা টাইম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত। এই যে যদি থাকে এটার জবাব দিচ্ছি, যদি আখিরাত থাকে তখন তো আমি ঠেকে গেলাম, না থাকলে তো ভাই ইবাদত করলাম হিসেবে এই 60-70 বছরে কিছু ব্যায়াম টিয়াম হইলো আর কি। যদি থাকে তখন তো কাজে লাগবে, থাকলে কাজে লাগবে না, না থাকলে তো ভাই গেল, থাকলে তো আর ও তো আটকে গেল, আমি তো বেঁচে গেলাম। এই যে যদি থাকে প্রশ্নের জবাব ওয়াল আসর, সময়ের শপথ, বাই দা টাইম। আবু বকর তোমাকে বলছে তোমার বন্ধু, সে ভবঘুরে থেকে সময় কাটিয়ে 60-70 বছরে সে মহা কিছু অর্জন করেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে এক বরফ বিক্রেতা বরফের একটা খণ্ড নিয়ে বসে তিনি চিৎকার দিয়ে দিয়ে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বরফ বিক্রেতার কাছে গিয়ে তো কপালে বাজ ফেলে দিল, বলে যে এই বরফ বিক্রেতার কাছ থেকে আজকে সূরা আসরের বল আসরের অর্থ বুঝতে পারলাম। এই যে যদি থাকে অর্থ বুঝতে পারলাম কেমনে? সে আমাকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে কেমনে বাঁচাতে পারি বলো? বলে যে এই যে বরফ খণ্ড আমার সামনে পড়ে আছে, ধীরে 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 বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, এক একটা ফোঁটা ড্রপ ড্রপ করে যাচ্ছে। এটা হচ্ছে আমার বরফটা হচ্ছে আমার আগামীকালের বাজারে আবার বরফ নিয়ে আসার ক্যাপিটাল। এই ক্যাপিটালটা যদি কেউ কিনে নেয় তার হাতেও গলে যাবে, আমার হাতে থাকলে আমার সামনেও গলে যাবে। কিন্তু তে কিনে নিয়ে যদি আমার কিছু টাকা দেয় তাহলে আগামীকাল বরফ আবার কিনে বাজার আনার মতো আমার হাতে কিছু ক্যাপিটাল থাকবে। ক্যাপিটাল ইজ দ্য মেইন প্রডিউস অফ প্রোডাকশন। আগামীকাল কিছু পুঁজি আনার মতো আমার কিছু ক্যাপিটাল হাতে আসবে যদি কেউ কিনে নেয়। যদি না কিনে নেয় তাহলে গলে যাচ্ছে, যদি সে কিনে নেয় তাও গলে যাচ্ছে। সে কিনে নিলে আমি কিছু পুঁজি পাচ্ছি, না কিনে নিলে পুঁজি হারা হয়ে যাচ্ছি। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে বলছেন যে কি আজীব কথা। এই কথা থেকেই তো আল্লাহ তাআলা সূরা আসর অর্থ বুঝিয়ে দিলেন আমাকে, ওয়াল্লাহ আজ, সময়ের শপথ। এই যে 10:30টায় এসে বসে থাকা মুসল্লি, আপনার সময়ও এখন একটার দিকে ঘুরছে সময়, আর রাস্তায় ভবঘুরে ব্যক্তি যে কোনো কাজ ছাড়া ঘুরছে তারও ঘুরছে একটার দিকে সময়। কারো সময় কি থেমে আছে? ওয়াল্লাহ আজ, সময়ের শপথ। এই জন্য বলছি বাবারা, যারা ভিন্ন চিন্তা নিয়ে হাদিসের উপর আচর দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহর ওয়াস্তে বলছি ফিরে আসুন, আল্লাহর ওয়াস্তে বলছি ফিরে আসুন। এই হাদিস 150 বছর পরেও যদি সংকলিত হয়, 200 বছর পরেও যদি সংকলিত হয়, আমি আপনার সাথে অন্তত একটা প্রশ্ন দিয়ে কথা বলতে রাখতে চাই। এই প্রশ্নটা, আপনি যে কোনো একটা হাদিসের কিতাব খুলবেন, একটা হাদিসের কিতাব খুলে একটু পড়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনি হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত জের জবর হরকত ইবারত সহ পড়তে পেরেছেন, অর্থ বুঝতে পেরেছেন, তাহলে আপনার সাথে আমি কিছুক্ষণ তর্ক করতে বা সময় দিতে রাজি। যে হাদিস অস্বীকার করে আমি তাকে বলছি, যদি আপনার সামনে একটা হাদিসের কিতাব খুলে দেওয়ার পরে একটা হাদিস না কোরআনের আয়াত, এটা কি নাকি আরবদের আরবি একটা ভাষার একটা ল্যাঙ্গুয়েজ সামনে দিলাম, এই ডিস্টিংগুইশ করার সক্ষমতা যদি আপনার না থাকে, কি কথা বলবো আপনি বলেন? আপনি হাদিসও চিনেন না, কোরআনও চিনেন না, আরবি ভাষাও চিনেন না, অর্থ বুঝে তো বহু দূর কি বা, তাহলে আপনার সাথে তর্ক করা মানে তো এটা অযথা সময় নষ্ট করা। এই জন্য বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানে যেভাবে আল্লাহ সময়ের শপথ করেছেন, তার মানে আপনি হাদিস অস্বীকার করলেও সময়টা চলে যাবে 60 বছর, আপনি হাদিস মেনেও যদি 60 বছর কাটান তাও সময়টা চলে যাবে। হাদিস যদি থাকে এই লেভেলের এই প্রশ্নে, আমি বলবো আপনাকে একটু হাদিস মেনে, হাদিস থেকে অনুসরণ করে জীবনটারে সহজ করুন, জীবনটারে কঠিন করে তুলিয়েন, জীবনটারে কঠিন করে তুলিয়েন না। কিছু আমাদের সমাজে কোরআন হাদিস নিয়ে মানে অনর্থক চিন্তা করার মানুষ আছে।
কিয়ামত পর্যন্ত সমস্ত আলেম ওলামা সামনের এক পাল্লায় দিলে একজন ইমামে আজম আবু হানিফার সমান হবে। কত বড় মাপের মুজতাহিদ, মুহাদ্দিস, ফকিহ ছিলেন, আর ওনাদের প্রণীত মাসালা নিয়ে কথা বলে। একটা প্রশ্নের শুধু জবাব নিয়ে যান, সেটি কি? ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাছের মানুষ ছিল। যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করেছেন, গবেষণা করেছেন, এই কথা বললে আবার এটাও বলে যে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ ছিলেন। তাহলে এরকম অনেকেই বক্রা চিন্তার মানুষ আছে। তো আমি নেগেটিভটা নিলাম না, পজিটিভটা নিচ্ছি। যারা হাদিস গবেষণা করেছেন, হাদিস নিয়ে চিন্তা করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ ছিলেন। আর দিন যত সামনে যাচ্ছে, একটা হাদিস আছে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ। এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ যেদিন উঠে যাবে, এই দিন আল্লাহ জমিনে কিয়ামত সংঘটিত হবে। তাহলে দিন যতই সামনে যাচ্ছে, দিন কি প্রতিষ্ঠিত হচ্ছে নাকি দিন উঠে যাচ্ছে? উঠে যাচ্ছে। যে যেই লেভেলে আছি, যে যেই অবস্থানে আছি, একটু চিন্তা করে দেখেন তো, আপনার আগের অফিসারটা আপনার চেয়ে বেশি সৎ ছিল, অথবা আপনার চেয়ে জ্ঞানী ছিল, অথবা আপনার চেয়ে বেশি বুদ্ধিমত্তা রাখতে এমন ছিল। ওনার চেয়ে আপনি একটু দুর্বল, আমার চেয়ে পরের জন, অথবা মেধাবী কিন্তু কম বুঝে, ইসরে পাকা। এইভাবে দিন যতই সামনে যাচ্ছে, মনে হচ্ছে যেন জ্ঞানের ছড়াছড়ি, আসলেই কিছুই নেই। মনে হচ্ছে যেন পাথরের নিচে চাপা পড়া জ্ঞানটাও এখন বের হয়ে আসছে। মানে এক একজনের পাণ্ডিত্যপূর্ণ কথা শুনলে যেন মনে হয় হাইরে জ্ঞানের বাহার। লাইব্রেরিতে গেলে মনে হয় যেন হাইরে বইয়ের ছড়াছড়ি। এত লেখক, কার বই কে পড়ে, কার জ্ঞান কে অর্জন করে? আসুন, শরীয়তের মানদণ্ড চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটা হচ্ছে স্বাভাবিক সাধারণ মুসলমানদের জন্য। এর ভিতরে কিছু মানুষ আছে যারা শুধু কোরআন মানে আহলে কোরআন, কিছু মানুষ আছে শুধু হাদিস মানে আহলে হাদিস, কিছু মানুষ আছে যারা শুধু কোরআন এবং হাদিস মানে ইজমা এবং কিয়াস মানে না। আমি ওনাদের ব্যাপারে কথা আজকে রাখলাম। ওনাদের ব্যাপারে আমার বলার কোনো কিছু নাই, কারণ এই মেহরাবটা সার্বজনীন। এই মেহরাব কোনো পক্ষের পক্ষে প্রতিনিধিত্ব করবার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। এই জন্য পারলে শান্তি, না পারলে চুপ। কাউকে কোছা দিয়ে অ্যাটাক করে কথা বলে মুসল্লিদের ভিতর থেকে আমি কাউকে মাইনাস করতে চাই না, আমি ম্যানেজ করে চলতে চাই। খতিবদের দায়িত্ব মাইনাস করা নয়, ম্যানেজ করা। যে বুঝে না তাকে বুঝানো, আর যে বেশি বুঝে তার থেকে বুঝে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করা। আমিও চিন্তার অধিকার। আমি গত জুমায় আপনাদের সাথে যে বিষয়টা কথা বলেছিলাম, ইসলামে বিচারকের দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে নাম্বার 1 পয়েন্ট ছিল রাগান্বিত অবস্থায় বিচার না করা। নাম্বার 2 ছিল বাদী বিবাদী উভয়ের কথা শ্রবণ করা। নাম্বার 3 ছিল বাদী বিবাদী উভয়ের প্রতি বিচারকের সম আচরণ করা। নাম্বার 4 কোনো পক্ষের প্রতি বিদ্বেষ পোষণপূর্বক বিচার না করা। নাম্বার 5 ঘুষ গ্রহণের মাধ্যমে বিচার না করা। নাম্বার 6 পদের প্রতি আগ্রহ প্রকাশ না করা। এইটুকু পর্যন্ত আলোচনা করে আমরা আরেকটা পয়েন্ট শুরু করেছিলাম, সেটি ছিল ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষ্যদান। ইসলামী বিচার ব্যবস্থায় যে সাক্ষ্যদান, এই ব্যাপারে আমরা দুটো কোরআনুল কারীমের আয়াতকে আপনাদের সামনে নিয়ে এসে কথা বলেছিলাম। একটা হচ্ছে সূরা নিসার 135 নম্বর আয়াত, আরেকটা সূরা মাইদার 8 নম্বর আয়াত। সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা চমৎকার কিছু কথা বলেছেন। কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য পৃথিবীতে নিয়ে এই বিচার প্রতিষ্ঠা করতে খাড়া হয়ে যাও। কওয়ামিন, দাঁড়িয়ে যাও, তোমার শক্তি প্রদর্শন করো আল্লাহর পক্ষে। আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন যা কিছু দরকার হয়, তুমি আল্লাহর পক্ষে গিয়ে তা কিছু করার জন্য রাজি হয়ে যাও। এই কথাটা কার? আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাদের রব, এই ব্যাপারে সন্দেহ আছে? তাহলে জীবন দিয়েছেন কে? এই জীবনটা যদি রবের জন্য যায়, এর চেয়ে বড় সার্থকতার কিছু হতে পারে? এই জন্যই তো রব বলেছেন, কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। ও
রবের পক্ষে গিয়ে তুমি সাক্ষী দিতে দাঁড়িয়ে যাও। সাক্ষী বলো আলা আনফুসিকুম, যদিও তোমার বিপক্ষে যায়, আবিল ওয়ালিদাইন, তোমার মা বাবা সন্তান সন্ততির বিপক্ষে যায়, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়দের যদিও বিপক্ষে যায়, তোমরা রবের পক্ষে সাক্ষী দিতে একাট্টা হয়ে যাও। শুধু তাই নয়, ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা, সে ধনী কিংবা গরিব হোক, তাদের শুভাকাঙ্ক্ষী কেবল আল্লাহ। ধনীর জন্য কোনো রায় হয় না, গরিবের জন্য জরিমানা হয়, কলা চুরির ফাঁসি হয়ে যায়, হলমার্কস যারা কেলেঙ্কারি করে, সোনালী ব্যাংক যারা লুটপাট করে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করে, তাদের কোনো বিচার ফায়সালা হয় না। যারা গরিব অসহায় তাদেরকে ধরে ধরে লাঞ্ছিত করা হয়। বিশ্বনবী বললেন, আমার পূর্বে এমন অনেক জাতিকে আল্লাহ পৃথিবী থেকে শেষ করে দিয়েছেন, তাদের ভেতরকার ধনী শ্রেণীর মানুষ কোন অন্যায় করলে তারা কৌহু ছেড়ে দেয়া হতো, কোন দুর্বল মানুষ কোন অন্যায় করলে কামু আলাইহিল হাদ, তাদের উপরে বিচার ফায়সালার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হতো। আজকে যদি আমার মেয়ে ফাতেমাও অপরাধী হতো, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে আমি নবী দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। এই বিচার কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা আল্লাযী ইয়াতি বিশাহাদাতিহি ক্বাবলা আন ইউসআলাহা, কাউকে জোর করে ধরে বেঁধে এনে সাক্ষী নিয়ে আর আগে কেউ যদি নিজে নিজে এসে সাক্ষী দিয়ে যায়, রাসূলুল্লাহ বললেন সেই হচ্ছে জমিনের সর্বোত্তম সাক্ষীদাতা। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, বলে যে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ও নবী বলবেন কি কবিরা গুনাহ কি কি? বিশ্বনবী জবাব দিলেন, আল-ইশরাকু বিল্লাহ, প্রথম নম্বরে কবিরা গুনাহ রবের সাথে দ্বৈত নীতি সাব্যস্ত করা, শিরিক করা, রবের সাথে অন্য কাউকে ক্ষমতাবান মনে করা। আমার রবের যে গুণাগুণ, আমার রব যা কিছু পারেন বাকি কেউ তাও পারেন, এই কথা মনে করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার বিরুদ্ধে আচরণ করা কবিরা গুনাহ। ওয়া কতলুন নাফস, কাউকে হত্যা করা কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দিয়া কবিরা গুনাহ। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শিরিক করা যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, হত্যার প্ররোচিত করা যাবে না, মিথ্যা সাক্ষীও দেয়া যাবে না। আর যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি কবিরা গুনাহ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভয়ঙ্কর শক্ত শাস্তির ব্যবস্থা রেখেছে। মিথ্যা সাক্ষী দিয়ে যাবেন। মিথ্যা সাক্ষী জালেমকে মজলুমে পরিণত করে, মিথ্যা সাক্ষী অপরাধীকে খালাস দেয়, মিথ্যা সাক্ষী নিরপরাধ ব্যক্তিকে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করে। আর বিচারের একটা ইতিক্স হচ্ছে, আমার দ্বারায় হাজারো অপরাধে মুক্তি পাক, একজন নিরপরাধী যেন শাস্তি না পায়। কথা বোঝা যায়? আপনি বিচারক, ভুলে কোনো কারণে অপরাধে মুক্তি পেয়ে গেল, যাক, সে হয়তো অনুতপ্ত হয়ে ভালো হয়ে যেতে পারে। এও যেন কোনো সময় না হয় একজন নিরপরাধ মানুষ আপনার ভুল চিন্তার কারণে সে শাস্তি পেল। অনেকেই দেখা যায় না, মাঝে মধ্যে জেলখানা থেকে 20-25 বছর পরে বের হয়ে আসলো, এখন সে বলে আমি তো বেকসুর খালাস পেয়ে নির্দোষ হয়ে বের হলাম, আমি তাদের কাছে আমার বিগত 25 বছর ফেরত চাই। 25 বছর যে জেলখানার ভিতরে কাটালাম ফেরত চায়, কারো পক্ষে দেয়া সম্ভব? কারান্তরীণ করে রেখেছেন
নিরপরাধ মানুষকে জেলের ভেতরে বন্দী করে রেখেছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, নিরপরাধ মানুষদেরকে নিরুদ্দেশ করেছেন, খুন করেছেন, আইনা করে বন্দী করে রেখেছেন। শুধু সম্ভাবনাময় সন্তান বলে আপনার প্রতিপক্ষ ভেবে তার দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন থেকে বঞ্চিত করে রাখলেন। তাদের এক একটা ফোঁটের চোখের পানি তোমার তখ্ত তাউস ভেঙে কান কান হয়ে যেতে পারে, ঠিক না? সিংহাসন একটা ফোঁটা চোখের পানির ভেতর দিয়ে ভেঙে খান কান হয়ে যেতে পারে। এই জন্য বিশ্বনবী বললেন, ইয়াকা ওয়াদ দাওয়াতাল মাজলুম, ও বনি আদম শোনো শোনো, মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। فإنه ليس بينه وبين الله حجاب, কারণ মাজলুম এবং রবের মাঝে কোনো ফায়সালা থাকে না, রব এবং মাজলুমের মাঝে কোনো হিজাব থাকে না। মাজলুম যা বলে আর আজিমের মালিক তা শুনে নেয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি নিরপরাধ কাউকে হত্যা করল, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো উপরে জবরদখল করল, কোন মানুষের প্রাণ নিভিয়ে দিল, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহর কোরআন বলছে বিনা হিসেবে সে জাহান্নামী। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, ওয়া লাআনাহু, আল্লাহর লাআনত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলবেন, কতটা কার? আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? আল্লাহর শক্তির ব্যাপারে কি কোনো শঙ্কা আছে? এই জন্য কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। কাতাবানা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি একজন বনি আদমকে নিরপরাধ কাউকে হত্যা করলো, সে যেন সারা জাহানকে হত্যা করলো। যে ব্যক্তি নিরপরাধ একজনকে বাঁচিয়ে দিল, সে যেন तमाम জাহানকে মুক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। প্ররোচিত করবেন না, প্ররোচনা দিবেন না। মানুষ পরিবেশকে মব সৃষ্টি করছে, উত্তপ্ত করে তুলছে, পারলে নিবৃত্ত করবেন, আগুনে ঘি ঢালবেন। এই ঘনবসতিপূর্ণ এলাকায় অনেক সময় আপনারা বিভিন্ন মব সৃষ্টি করতে দেখবেন, আপনি নিবৃত্ত করবেন, ঠান্ডা করবেন। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার কত আধুনিক আমরা এই যুগে এসেও, 2025 সাল ডিজিটালাইজেশনের এই যুগে এসে পাথর ছাপা দিয়ে এখনো মানুষ মারতে আমরা দেখি না? দিন দুপুরে ছুরি দিয়ে মানুষ হত্যা করে, ছেলে মেয়েকে একসাথে হত্যা করে, বাবা ফাঁসিতে ঝুলে যায়। কি আজীব, কি পাশবিক একটা চিত্র আমাদের দেখতে হচ্ছে। এরকম কোন সিচুয়েশনের মুখোমুখি যদি হন, পারলে পাশে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান, বাঁচান, মানবতাকে রক্ষা করেন। আর বলবো, আপনাদের এই বিশাল উপস্থিতিতে আপনারা বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল অনেকেই থাকতে পারেন এখানে। আপনারা আপনাদের মসজিদের একজন খতিব এমন নিয়োগ করবেন যে খতিব বিষয়ভিত্তিক আলোচনা করে, জনগণকে সচেতন করে, ইসলামের মৌলিক বিধিবিধান নিয়ে মানুষকে ওয়াকিফাল করার ব্যাপারে সহযোগিতা করে। কারণ এখনো পর্যন্ত আমার দেশের মানুষ সপ্তাহে একদিন মসজিদের খতিব কি আলোচনা করেন, অপলক দৃষ্টিতে মন দিল এক জায়গায় করে শুনে না? আমি তো কোনো মানুষের চোখে ঘুম দেখতে পাচ্ছি না, হাজার হাজার মুসলমান, কোনো মানুষের চোখে তো ঘুম নাই, কোনো ক্লান্তি নাই। এই মানুষজন যে
তৃপ্তের কাকের নিয়ে দেখে আছে কি খোরাক দিতে পারি, এক সপ্তাহ কিভাবে সে পরিচালনা করবে নিজেকে, তার ডিরেকশন এই জায়গা থেকে দেওয়ার কথা ছিল। এই জন্য দায়িত্বশীল যে আচরণ করে, এই মেহরাবের গুরুত্ব যে বুঝতে পারে, এরকম খতিব নিয়োগ দিবে। তার মানে যিনি আছেন তাকে বিদায় করে দেওয়ার জন্য বলছিল, তাকেও পারলে তৈরি করে বিষয়ভিত্তিক যেন আলোচনা করে। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা তারা, সূরা ফুরকানে আল্লাহ বলেন যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা অনর্থক বাজে কর্ম এবং চিন্তা করে না। সূরা বাকারায় 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমু কলবু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি তা গোপন করে তার হৃদয় পাপিষ্ঠ। কে বলেছেন? এটা আল্লাহর কথা। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে সাক্ষ্য গোপন করে সে পাপী। আর তোমরা যা কিছু গোপন করো এই সব বিষয়ে সবচেয়ে ভালো জানে কে? এটা সূরা বাকারার 283 নম্বর আয়াত। যিনি যা কিছু জানেন সাক্ষী দিবেন, নিজের বিপক্ষে যাক, মা বাবার বিপক্ষে যাক, পরিবারের বিপক্ষে যাক। আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, আজকে বৃষ্টি বাদলের এই দিন, আপনাদের কষ্ট হচ্ছে বাইরে, এখানে শেষ করলাম। সামনে ইনশাআল্লাহ আবার কথা হবে আগামী জুমা। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।